হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে আপনাদের একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। এই নতুন ভ্যাকেন্সিটা আপনারা এখানটা সবাই আবেদন করতে পারেন। এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন। এখানে আপনাদের পোস্টে যেটা নাম হলো আপনাদের ডাটা ম্যানেজার পোস্ট। আপনারা ঠিকই শুনলেন, ডাটা ম্যানেজার পোস্ট এখানে আছে। এখানে আপনাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও এখানে আবেদন করতে পারেন, আর যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও এখানে আবেদন করতে পারেন। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গলে 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন, মানে সব ডিস্ট্রিক্ট থেকে আপনারা এটা আবেদনটা করতে পারেন। এখানে আপনাদের পোস্টিংটা কোথায় হবে, কোন জায়গায় আপনাদের পোস্টিং হবে, যেমন আপনাদেরকে কলকাতা কর্পোরেশনের ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করি, তেমন আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট তরফ থেকে যা যা ভ্যাকেন্সি বেরোবে আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। এখানে আপনাদের ফর্মের স্টার্টিং ডেট কবে অথবা ফর্মের লাস্ট ডেট কবে, এটা আপনাদের অনলাইন মাধ্যমে এটাকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এটা আপনারা ভাবছেন যে অফলাইন করতে হবে, এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আপনারা যদি চান যে হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। নেক্সট যখন আমি ভিডিও আপলোড করব তখন আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনারা পেয়ে যাবেন। এইভাবে আপনাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট, আদার্স আপনাদের কলকাতা কর্পোরেশন, তার ছাড়া আদার্স যতগুলো ভ্যাকেন্সি বেরোবে আপনারা এই চ্যানেলে জানতে পারবেন। আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছেন, নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তাহলে আপনাদের যখনই কোনো নতুন ভ্যাকেন্সি বেরোবে আপনাদের ডিস্ট্রিক্টে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপডেটটা আপনারা পেয়ে যাবেন। তাহলে ভিডিও শুরু করার আগে আপনার সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। জেনারেল ইনফরমেশন ফর দ্য অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেটস, এখানে আপনাদেরকে জেনারেল ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই, যেটা ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো হলো সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিই। অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড, যেমন আপনাদেরকে বললাম অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড, এটা আপনারা অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। অ্যাপ্লিকেশান ফর্ম নট প্রপারলি ফিল ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম আর লিয়ালিবল টু বি ক্যান্সেল। তার মানে আপনারা যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো জায়গায় যদি ভুল করে থাকেন অথবা আপনারা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম কমপ্লিট করে থাকেন, তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের বাতিল দেওয়া হবে, মানে আপনাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। ইফ প্রপার সিগনেচার অ্যান্ড ফটো আর নট আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান, দ্যাটস অ্যাপ্লিকেশান শোল অলসো বি ক্যান্সেল। ফটো সিগনেচার আপনাদেরকে প্রপারলি আপনাদেরকে আপলোড করতে হবে, যেমন এখানে বলা থাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনাদের পাসপোর্ট সাইজে ফটো লাগবে, সিগনেচার আপনাদেরকে ব্লু কালি দিয়ে অথবা আপনাদেরকে ব্ল্যাক পেন দিয়ে আপনাদেরকে সিগনেচার করতে হবে। ফটো আর সিগনেচার আপনারা ঠিক করে যাতে আপলোড করবেন, যাতে আপনার ফর্মটা ক্যান্সেল না হয়। অল দ্য এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন মাস্ট বি কমপ্লিটেড অন অর বিফোর দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তার মানে এখানে বলা হচ্ছে আপনাদের যা কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশান জবে থেকে নোটিশটা জারি হয়েছে তার আগে আপনাদের কমপ্লিট হওয়া চাই। যদি তারপর আপনারা যদি আবেদন করেন সেই ডেটে, তাহলে আপনাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। তার আগে আপনাদের কোয়ালিফিকেশান আপনাদের কমপ্লিট হওয়া চাই, তাহলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এবার ধরুন যাদের কাছে এক্সপিরিয়েন্স আছে, উইল বি ক্যালকুলেটেড আফটার দ্য অবটেনিং দ্য রিকোয়ার্ড এসেন্সিয়ালস একাডেমিক কোয়ালিফিকেশানস টিল দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান। এখানেও তাই বলা হচ্ছে। এবার ফর্ম ফিল আপের যেটা স্টার্টিং ডেটটা হলো 11 AM, মানে 11টা থেকে 8 জুলাই থেকে ফর্ম অলরেডি স্টার্টেড। 8 জুলাই থেকে ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন 17 জুলাই 2024 অবধি আপনারা আবেদনটা করতে পারেন। এবার আপনাদের অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করার লাস্ট ডেট যেটা হলো 19 জুলাই 2024, আর আপনাদের ফুল সাবমিশন অফ লাস্ট ডেট যেটা হলো আপনাদেরকে কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম 22 তারিখে আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে। 22 জুলাই 2024 আগে আপনাদেরকে ফর্মটা কমপ্লিট করে নিতে হবে। মিডনাইট মানে 12টা আগে আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে। ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে আপনারা যদি চান এটাকে আবেদন করতে পারেন। এবার আপনাদের এখানে টোটাল মার্কস আপনাদের কত আনতে হবে। টোটাল মার্কস আপনাদেরকে 100 মার্কসে আপনাদের এখানে পেপার হবে। এখানে ডাটা ম্যানেজার পোস্ট যেটা আপনাদেরকে বললাম, এখানে আপনাদের কম্পিউটার টেস্ট 15 মার্কসে থাকবে। এক্সপিরিয়েন্স উপরে আপনাদেরকে 10 মার্কস আনতে হবে, আর আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী আপনাদেরকে 75% মার্কস আপনাদেরকে আনতে হবে। তাহলে আপনাদের এখানে 100 মার্কস আপনাদের কমপ্লিট হয়ে গেল। এখানে আপনাদের মোড অফ সিলেকশন আপনাদের কীভাবে হবে। মোড অফ সিলেকশন আপনাদের এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে এখানে বাছাই করে এখানে মার্কস অবটেন উপরে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশান উপরে এক্সপিরিয়েন্স উপরে আপনাদেরকে এক্সাম কোয়ালিফাই করার পর শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম আসবে। যাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের মধ্যে নাম আসবে তাদের কম্পিউটার টেস্ট হবে। আফটার দ্য কম্পিউটার টেস্ট বাদে আপনাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান আছে। আপনাদেরকে বললাম যেমন
এর ডেটটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন 28 জুন 2024 এটা রিলিজ ডেট, যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন। তার রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার এখানটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানটায় আপনারা টপ সাইডে দেখেন ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, স্বাস্থ্য ভবন, উইং বি, 3rd ফ্লোর, GN 29, সেক্টর 5, বিধাননগর, কলকাতা 7,91,000। এখান থেকে আপনাদের নোটিশটা আপনাদের জারি হয়েছে। এবার আপনাদের এখানে পোস্টিংটা আপনাদের কোথায় হবে, এখানে আপনাদের আগে জানিয়ে দিই, এখানে আপনাদের এটা আবেদন করার জন্য এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি আপনাদের কত লাগবে। অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানটা 50 টাকা আপনাদেরকে রিজার্ভ ক্যাটাগরি যেটা হলো তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে 50 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। সেটা কাদের জন্য, রিজার্ভ ক্যাটাগরি যারা হলো, যারা জেনারেল ওবিসি হলো তাদের জন্য এখানে 50 টাকা অ্যাপ্লিকেশান ফি আপনাদের পেমেন্ট করতে হচ্ছে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি আপনাদের খুব কম আছে, আপনারা যদি চান এটা আবেদন করতে পারেন, কিন্তু আপনারা এই টাকাটা আপনারা নন রিফান্ডেবল আছেন। টাকাটা পেমেন্ট করার পর আপনারা কোনো রিফান্ড আপনারা এই টাকাটা পাচ্ছেন না। পোস্টের নাম যেমন আপনাদেরকে বললাম এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন ডাটা ম্যানেজার পোস্ট, পোস্টের নাম ডাটা ম্যানেজার পোস্ট হলো। আপনারা এখানটা পার মান্থ আপনারা এখানে স্যালারি আপনারা 35,000 আপনারা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন। প্লেস অফ পোস্টিং, কোন জায়গায় আপনাদের পোস্টিং হবে, আপনাদের যেটা পোস্টিংটা হবে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন প্লেস অফ পোস্টিং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট, নর্থ 24 পরগনা। তার মানে আপনাদেরকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটা হলো সেখানে আপনারা পোস্টিংটা পাচ্ছেন। এবার এখানে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। এখানে আপনাদের কোয়ালিফিকেশান অর দিয়ে এখানে দেওয়া আছে, আপনারা মন দিয়ে শুনবেন। প্রথম কোয়ালিফিকেশান আপনারা 1 নম্বরে শুনেন, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, মানে MCA যদি থাকে উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে ডাটা ম্যানেজার পোস্টের উপরে, তাহলে আপনারা এটা আবেদন করতে পারেন। অর মাস্টার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স, MSc যদি স্ট্যাট থাকে, স্ট্যাট সাবজেক্টস, তাহলে আপনারা আবেদন করতে পারেন। 1 ইয়ার এক্সপিরিয়েন্স এখানে আপনাদের হতে হবে, যেটা আপনাদের বললাম ডাটা রেকর্ডিং হিসাবে আপনাদেরকে এখানে এক্সপিরিয়েন্স লাগছে। তারপর অর ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান BCA যদি থাকে তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের 3 বছর এক্সপিরিয়েন্স লাগছে। অর ব্যাচেলার ইন ইনফরমেশন টেকনোলজি উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স, যদি আপনার কাছে ব্যাচেলার ইন ইনফরমেশন টেকনোলজি 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের নর্মালি কম্পিউটার MS অফিস আপনারা যদি জানেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। বেসিক্যালি এখানে সবাই জানেন আপনারা DTP, ট্যালি অথবা MSc এগুলো আপনাদের নর্মালি, এটা যদি আপনারা জানেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। এজ লিমিট 1/1/2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। SC ST হয়ে থাকলে আপনারা 45 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন, আর আপনারা OBC হয়ে থাকলে আপনারা 43 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে বুঝাতে পারলাম, অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর ভিডিও লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই।